অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনের সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসাবে শনিবার আগরতলা পরিবহন শ্রমিকদের জরুরি দাবি আদায়ের লক্ষ্যে ডেপুটেশন সংগঠিত করা হয়। এই ডেপুটেশনে প্রসঙ্গে প্রাক্তন মন্ত্রী তথা সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে বলেন, সারা ভারতবর্ষে 10 কোটির উপর পরিবহন শ্রমিকদের জীবন বিপন্ন। একদিকে মজুরি কমে গেছে, অন্যদিকে একটি বিরাট সংকট, শ্রমিক জেলখানায় বন্দী। তিনি অভিযোগ করেন, গাড়ির মালিক এবং কালোবাজারিরা গাড়িতে মাল লোড করে দেন, আর সেই মাল নিয়ে রাস্তার শ্রমিকরা পুলিশের হয়রানি এবং নির্যাতনের শিকার হন। পাশাপাশি তাদের জেল হাজতেও ঢুকিয়ে দেওয়া হয়। শ্রমিকদের ন্যায্য মজুরি জাতীয় স্তরে এখনো গৃহীত হয়নি। তার সাথে তাল রেখে ত্রিপুরা রাজ্যে চলছে একটা চরম অরাজকতা। তিনি আরও অভিযোগ করেন, বিজেপি সরকার এই রাজ্যে ক্ষমতায় আসার পর 60 থেকে 70 হাজার পরিবহন শ্রমিক কাজ হারিয়ে বেকার হয়ে বসে আছে। অনেক ছোট গাড়ি এবং বাস গাড়ি বসে গেছে। তার সাথে পাল্লা দিয়ে সরকার অধিক পরিমাণ ট্যাক্স আদায় করছে। তিনি বলেন, সরকারের কোষাগার যদি টাকার অভাব হয়, তাহলে শ্রমিকদের উপর এভাবে নির্যাতন করে ট্যাক্স চাপিয়ে দেবেন। এইভাবে কতদিন চলবে? সিআইটিইউর অন্যান্য নেতৃত্ব এই গণডেপুটেশনে উপস্থিত ছিলেন। ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনের এটা আজকে দেশের সর্বভারতীয় কর্মসূচি। গোটা ভারতবর্ষে 10 কোটির উপর পরিবহন শ্রমিক আছে, যাদের জীবিকা বিপন্ন, মজুরি কমে গেছে, পুলিশি নির্যাতনের শিকার। একটা বিরাট সংখ্যক শ্রমিকরা আজকে জেলখানায় পড়ে আছেন। গাড়ির মালিক এবং কালোবাজারিরা মাল লোড করে দেয়, আর রাস্তায় গিয়ে ধরা পড়ে তারা সেখানে গিয়ে গ্রেপ্তার হয়। তারা জেলখানায় পৌঁছে তাদের খবর রাখে না, এবং তাদের মজুরি যেটা সেটা জাতীয় স্তরে এখন পর্যন্ত নির্ধারণ হয়নি। আর আমাদের রাজ্য পাল্লা দিয়ে চলছে একটা অরাজকতা। এখানে সবচেয়ে বড় কর্মক্ষেত্র ছিল পরিবহন। 3 লক্ষ মতো শ্রমিক এখানে কাজ করতেন। আজকে পরিস্থিতি এমন জায়গায় চলে গেছে, সেখানে 3 লক্ষ শ্রমিকের কাজ তো নেই। অনেকেই, আমাদের ধারণা 60 থেকে 70 হাজার শ্রমিক বেকার হয়ে গেছে এই নতুন সরকার, বিজেপি সরকার এই রাজ্যে ক্ষমতা আসার পর। তার মূল কারণ হলো অনেক গাড়ি বসে গেছে। মানুষের আয় উপার্জন নেই, গাড়িতে উঠতে চান না। কারণ আয় উপার্জন যদি মানুষের না থাকে, গাড়িতে উঠবে কেন? আগে তো চাল ডাল এগুলি কিনতে হয়, তারপরে গাড়ির ব্যাপারটা। এতে করে বাস কিছু বসে গেছে, ছোট গাড়ি বসে গেছে, এবং পাল্লা দিয়ে চলছে ট্যাক্স বাড়ানো। ব্যাপক হারে রাজ্য ট্যাক্স বেড়েছে, অল ইন্ডিয়াতে বেড়েছে। তারা 2019-এ নতুন পরিবহন আইন যেটা তৈরি করেছেন, এতে পরিবহন শ্রমিকরা কথা বলার মনে করো কোনো অবস্থায় তারা নেই। কারণ এখানে দেখা গেছে একটা সাধারণ ভুলের জন্য 2000, 2500, 3000 টাকা করে ফাইন, 10,000 পর্যন্ত আছে ফাইন করছে। এই যে ফাইন, তিনি জানছেন না কি ব্যাপার, কি ঘটনা, কোনো কথাই শুনতে চান না, ফাইন করে দিচ্ছে। সরকারের টাকার যদিও অভাব থাকে, তার জন্য শ্রমিকদের উপর এভাবে হয়রানি, শ্রমিকদের উপর এই নির্যাতন কতদিন চলবে?